আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলকাতা আসবো আর সায়েন্স সিটি ঘুরে দেখব না, তাই কি হয়? সেজন্য লোকাল বাসে চলেই আসলাম সায়েন্স সিটির মেইন গেটের সামনে। এবার চলুন ভেতরে গিয়ে দেখি কি আছে সায়েন্স সিটিতে। মেইন গেট দিয়ে ভিতরে ঢুকতেই সামনেই রয়েছে টিকিট কাউন্টার। এখানে ২ ধরনের টিকিট পাবেন। একটি হলো শুধু সায়েন্স সিটি পার্কের ভেতরে বেড়ানোর জন্য, আর আরেকটি হলো পার্ক সহ রোপওয়ে ওঠার টিকিট। তবে শুধুমাত্র রোপওয়ের টিকিট দেয়া হয় না। তাই আমি রোপওয়ে সহ পার্কের টিকিট কেটে নিলাম। বিজ্ঞান প্রযুক্তির যত সব জিনিসপত্র কার্যকারিতা রয়েছে সবকিছু এই সায়েন্স সিটি পার্কে তুলে ধরা হয়েছে। আপনারা কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। সেজন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি প্রথম রোপওয়ে দিয়েই সায়েন্স সিটি পার্কে প্রবেশ করছি। আপনারা চাইলে পুরো সায়েন্স সিটি পার্ক ঘুরে দেখা শেষ করে রোপওয়েতে চড়ে এসে এক্সিট করতে পারবেন। রোপওয়েতে চড়ে পুরো সায়েন্স সিটির ভেতর সহ আশপাশের যে অপরূপ সৌন্দর্য দেখছি সেটি ভোলার নয়। আপনাদের বলে রাখি, পুরো সায়েন্স সিটির ভেতর সহ আশেপাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই রোপওয়ে চড়া মিস করবেন না।
এছাড়াও সায়েন্স সিটি পার্কে রয়েছে বাচ্চাদের খেলাধুলার অসংখ্য রাইড, তবে এগুলোতে চড়তে কোনো টাকা লাগে না। এবার যাব মিসাইল পার্কে। মিসাইলের পাশের এই খাঁচাগুলোতে খরগোশ, পাখি ও কিছু রাজহাঁস দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি ডক্টর এপিজে আবুল কালামের একটি ভাস্কর্য রয়েছে। সায়েন্স সিটির ভিতরে যেদিকেই তাকাবেন সেদিকেই বিজ্ঞানের দেখা পাবেন। এটা এসএস পাইপ দিয়ে বিজ্ঞানের কোনো একটি কার্য বানিয়েছে। কি কি সব আজব জিনিসপত্র বানিয়ে রেখেছে, এত কিছু আমার মাথায় ঢোকাতে পারলাম না, শুধু দেখেই গেলাম। আমি ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে 15 রুপি ভাড়া দিয়েই লোকাল বাসেই চলে আসি এই সায়েন্স সিটিতে। সায়েন্স সিটিতে প্রবেশের জন্য পার পারসন টিকিট 70 রুপি, আর রোপওয়ের জন্য আলাদা 75 রুপি। এই মোট রোপওয়ে এবং পার্কের টিকিট 245 রুপি।